থেমে গেলে কেন? বাজাও না। রাধা, সুর শেষ হয়ে গেছে। আচ্ছা, আগে তো দিন রাত তুমি বাঁশি বাজাতে, এখন কিছুক্ষণেই সুর শেষ হয়ে যাচ্ছে? মানে যা তুমি তখন বলছিলে সেটা মিথ্যে ছিল? রাধা, সঙ্গীতের সুর যখন প্রেমের অনুভূতির সাথে মিশে যায় তখনই তা আনন্দ দেয়। যদি আমি সেই সুর একইভাবে বারবার বাজাই তাহলে হয়তো তাতে সেই অনুভূতি থাকবে না। অর্থাৎ অনুভূতি এত শীঘ্র বদলে যায় কৃষ্ণ? তাহলে কি আমার প্রতিও তোমার অনুভূতি বদলে যাবে? না রাধা, কোনো জিনিস অতিরিক্ত হলে তার গুরুত্ব কমে যায়। সোজাভাবে বলো না, তোমার বাঁশি শোনাতে ইচ্ছে করছে না। কৃষ্ণ, কৃষ্ণ! কানাই, কোথায় ছিলে তুমি? কখন থেকে তোমায় খুঁজছি। আমাদের খেলা আটকে আছে তোমার জন্য। চলো এবার তাড়াতাড়ি চলো। তোমরা সবাই যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ভালো হয়েছে কৃষ্ণ যে তুমি ওদের ভাগিয়ে দিয়েছো। চলো আমরা এমন কোন স্থানে যাই যেখানে কেউ আমাদের খুঁজেই পাবে না। রাধা, আসলে আমি ওদের চলে যেতে এই জন্য বললাম যাতে তোমাকে ভালোভাবে বিদায় জানাতে পারি। বিদায় নেবে? কিন্তু আমি তো এখন তোমার সাথে সময় কাটাতে চাই। ভালো কথা তো, তুমিও আমাদের সাথে চলো, আমরা সবাই একসাথে খেলবো। কৃষ্ণ, আমি অন্য কারোর সাথে খেলতে চাই না। আমি শুধু এখন তোমার সাথে সময় কাটাতে চাই। কিন্তু রাধা। কিন্তু কি? আমি কি করব? তুমি কি চাও আমি কি করি? আমি এখানে থাকবো নাকি চলে যাব? আমি কিচ্ছু চাই না। আর এমনিতেও তোমার আমার থেকে বেশি নিজের বন্ধুদের সাথে থাকার ইচ্ছে, তাই না? তাহলে যাও, গিয়ে ওদের সাথেই খেলো। যাও। আমি যদি আমার বন্ধুদের সাথে গিয়ে খেলি তোমার খারাপ লাগবে না তো? না, আমার কেন খারাপ লাগবে? নির্ণয় তোমার। ঠিক আছে, তাহলে গিয়ে আমার বন্ধুদের সাথে আমি খেলি। আসছি রাধা। হ্যাঁ, ও তো সত্যি আমাকে ছেড়ে ওর বন্ধুদের কাছে চলে গেল। আমাকে ক্ষমা করে দিও কৃষ্ণ। এটা আপনি কি করছেন বড় ভাই? সেটাই যা হয়তো আমার অনেক আগে করা উচিত ছিল কৃষ্ণ। রাধাকে পাওয়ার জন্য আমি এমন অনেক অনুচিত কাজ করেছি যা হয়তো আমার করা উচিত হয়নি। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আর আমি সেটা শুধরাতে চাই। তুমি তো সব সময় বলো যে শুধরে নেবার প্রথম ধাপ হচ্ছে নিজের ভুল স্বীকার করে নেওয়া। আপনি সত্যি বলছেন বড় ভাই, নাকি আবার এটাও আপনার নতুন কোনো ফন্দি?
ঠিকই বলে মানুষ, যদি একবার তোমার মাথায় কলঙ্কের কালিমা লেগে যায় তখন তা মোছার সুযোগ কখনো পাওয়া যায় না। কৃষ্ণ, জানো যে একজন যোদ্ধার কাছে সবচেয়ে কঠিন কাজ কি? নিজের হার স্বীকার করা। আর আজ আমি তোমার সামনে নিজের হার স্বীকার করছি। আমি স্বীকার করছি যে আমি রাধার যোগ্য নয়। আজকের পর আমি রাধাকে পাওয়ার কোনো রকম চেষ্টা করব না কখনো। কৃষ্ণ, আমি চাই যে এবারে আমরা খুব ভালো বন্ধু হই। আর যেমনটা তুমি সব সময় বলো, আমি সত্যিই তোমার বড় ভাই হয়ে উঠব। কারণ এখন আমার মধ্যে স্পর্ধার লেশটুকুও বাকি নেই। যদি আমি আপনার বন্ধুত্ব স্বীকার করিনি, তাও আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। কারণ বন্ধুত্বে ক্ষমার জন্য কোনো স্থান নেই বড় ভাই। ধন্যবাদ কৃষ্ণ। বন্ধুত্বে ধন্যবাদেরও কোনো স্থান নেই বড় ভাই। চলুন খেলতে যাই আমরা। ঠিক আছে, চলো। সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। রামচন্দ্রের সেনাকে 100 যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো। সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করল, কিন্তু প্রশ্ন ছিল সেতু বাঁধা কি করে হবে? সমুদ্র অত্যন্ত গভীর, কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে? তখন এক উপায় নির্ধারিত হলো। পাথরের ওপর লেখা হলো রামের নাম। আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো, সেগুলো ভাসতে লাগলো। এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা, কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু। কিন্তু না, এটা রামচন্দ্রের সেই গুণ, ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে। তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে। ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না, সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে। আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি, আমাদের কর্ম দিয়ে, আমাদের গুণ দিয়ে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে, নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে। ভালো করে ভেবে দেখুন। রাধা রাধা। Krishna 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 Krishna